সাধক তার গানে বলেছেন, তাই তো মন দুরন্ত হয়ে ভ্রান্ত মন চায় না জ্ঞানেরে, মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে। এখানে মনের চাইতে জ্ঞানের বয়স কম, এই বাক্যটি আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে মানুষের মন এবং জ্ঞান একই গতিতে বিকশিত হয় না। মন হচ্ছে চেতনার বাহন, যা জন্মগতভাবেই সক্রিয় থাকে, কিন্তু জ্ঞান সময়ের সাথে সাথে অভিজ্ঞতা, শিক্ষা ও অনুশীলনের মাধ্যমেই অর্জিত হয়। এখন এটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী মন এবং আত্মা প্রকৃতপক্ষে জ্ঞানের বাহিরেও বিদ্যমান থাকে। অনেক ধর্ম ও দার্শনিক তত্ত্ব বলে যে আত্মা চিরন্তন, যা পূর্বজন্মের অভিজ্ঞতা বহন করে। ফলে মনের অনুভূতি ও প্রবৃত্তি অনেক আগে থেকেই গঠিত হতে পারে। কিন্তু জ্ঞান হলো একটি অর্জিত বিষয়, যা ধীরে ধীরে গড়ে ওঠে। তাই আত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায় মনের বয়স অনেক পুরনো, কিন্তু জ্ঞানের বয়স তুলনামূলকভাবে কম। আবার মন স্বভাবগতভাবে অনুভূতিপ্রবণ, যা জন্মের পর থেকেই কার্যকর থাকে। একজন শিশু তার মনের অনুভূতি প্রকাশ করতে পারে কান্নার মাধ্যমে, কিন্তু সে জ্ঞানী নয়। জ্ঞান হলো বাস্তব অভিজ্ঞতা, চিন্তা ও যুক্তির মাধ্যমে গড়ে ওঠা উপলব্ধি। সুতরাং মন সব সময় আগেই সক্রিয় হয়, কিন্তু জ্ঞান সময় নিয়ে গড়ে ওঠে। অপরদিকে আধ্যাত্মিক শিক্ষা বলে আমরা জানতে পারি, সত্যিকারের জ্ঞান শুধু বই বা অভিজ্ঞতার মাধ্যমে আসে না, বরং আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমেই সেটা প্রাপ্ত হয় বা বিকশিত হয়। কেউ কেউ জন্মগতভাবেই গভীর উপলব্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান ধারণ করে, যেটা পূর্বজন্মের অভিজ্ঞতার ফল হতে পারে। আবার কেউ দীর্ঘ সাধনার মাধ্যমেও জ্ঞান অর্জন করতে পারেন। যেহেতু মন সহজেই কামনা, বাসনা ও আবেগ দ্বারা প্রভাবিত হয়, তাই এটি অনেক সময় প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হবে না। কিন্তু জ্ঞান যখন গভীর হয়ে যায়, তখন মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আধ্যাত্মিক শিক্ষা অনুসারে জ্ঞানের বয়স যত বাড়বে, ততই মনকে সংযত করা সহজ হবে। একজন ব্যক্তি যখন আধ্যাত্মিক পথে অগ্রসর হয়, তখন তার জ্ঞানের বয়স বাড়তে থাকে। মন হয়তো ক্ষণস্থায়ী ইচ্ছা ও অনুভূতির দিকেই ধাবিত হয়, কিন্তু প্রকৃত জ্ঞান মানুষকে পরিপূর্ণ উপলব্ধির দিকে নিয়ে যায়। বুদ্ধ, শ্রীকৃষ্ণ বা অন্যান্য আধ্যাত্মিক গুরুর শিক্ষা অনুযায়ী জ্ঞানের আলো মনের অন্ধকার দূর করে। তাই পরিশেষে বলা যায়, মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে। এই বাক্যের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে মন আমাদের জন্মের মুহূর্ত থেকেই সক্রিয় থাকে, কিন্তু জ্ঞান অর্জিত হয় দীর্ঘ সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে। আধ্যাত্মিকভাবে এই কথাটি তথা মনের চাইতে জ্ঞানের বয়স কম, এটি আমাদের আহ্বান জানায় আত্মজ্ঞান ও প্রকৃত উপলব্ধির পথে এগিয়ে যেতে হবে, যেন মনের অস্থিরতাকে পরিহার করে বিষয়মোহকে উপড়ে ফেলে সত্যিকারের জ্ঞানের আলোয় আলোকিত হওয়া যায় তথা মুক্ত পুরুষ হিসেবে পরিগণিত হওয়া যায়।